আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামের যে মহাসমাবেশ, জাতীয় সম্মেলন, সেই সম্মেলনে শেষের দিকে জামাত ইসলামের আমির তার বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন এবং যার ফলে দ্রুত সম্মেলন শেষ করে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং সেখানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে তার প্রেস সচিব দেখতে আসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে আসেন। তো এখানে এবং জামাত ইসলামের নেতারাও আমার মনে হয় খানিকটা লজ্জা পেয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এরকম একটা সম্মেলন, যে সম্মেলনে দেশের সব দলই মোটামুটি দাওয়াত পেয়েছে এবং ছোট বড় সব দলই গিয়েছে, সেই সম্মেলনে উপস্থিত হয়েছে। অথচ যে মিত্র, যে দলটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে প্রায় 15-20 বছর বা তার চেয়ে অধিক সময় ধরে অঙ্গাঙ্গিভাবে মিলেমিশে একাকার হয়েছিল, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দাওয়াত দেয়নি বলে আমরা জানতে পেরেছি এবং সেটা বিএনপির একজন ঊর্ধ্বতন নেতৃত্ব জনাব সালাউদ্দিন আহমেদের মুখ থেকেই আমরা জানতে পেরেছি। বাংলাদেশ জামাত ইসলাম তার সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেয় নাই। অথচ তার পরপরই যখন জামাত ইসলামের আমির অসুস্থ হয়ে পড়েন, তাকে হসপিটালে দেখতে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবশ্যই এটা মানে প্রশংসার দাবিদার, এটা প্রশংসা করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই প্রশংসা না করে। কিন্তু আমি আরেকটি প্রশ্ন করতে চাই, আমার আরেকটি চিন্তা চেতনা আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে বিগত প্রায় 1 সপ্তাহ যাবৎ আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, তাদের মিছিলের পুরাটা অংশ জুড়েই বলবো আমি, মানে 3 ভাগের 2 ভাগ জুড়েই বা তার চেয়েও বেশি জুড়ে শুধু একটাই স্লোগান, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এখন আসলে না, আমরা ছোট মানুষ আর মানে একদম ম্যাঙ্গো পিপুল, আমরা মানে আমজনতা যেটা বলে আর কি, সেই ম্যাঙ্গো পিপুল আমরা আসলে এই বিষয়গুলো বুঝি না। আপনারা বলছেন যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আবার সেই জামাতের আমির যখন অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট হচ্ছে, সাথে সাথে মানে 2 ঘন্টা 3 ঘন্টাও দেরি হয় নাই, তার আগ দিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন সেই রাজাকারের চিফ, যিনি সেই রাজাকারের দলটির যিনি চিফ, সেই চিফকে দেখতে। আসলে না, আপনাদের বিষয়গুলো আমরা বুঝি না, আমরা সাধারণ মানুষ, আসলে আপনাদের বিষয়টা আমাদের বোধগম্য নয় যে আপনারা মুখে কি বলেন আর করেন কি, আর জনগণকে বুঝ দেন কি। আমাদেরকে মানে আসলে আপনারা যে কথাগুলো বলেন সেগুলো কি মন থেকে বলেন, না আসলে রাজনৈতিক ক্ষেত্রে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই টার্মগুলো ইউজ করেন? আর আমরা সাধারণ মানুষ, আমরা যারা মানে ম্যাঙ্গো পিপুল, আমজনতা, আমরা তো অত আপনাদের মতো জ্ঞানীগুণী হতে পারি নাই। আপনাদের এই ট্যাবলেট যেগুলো আমাদের খাওয়ান, সেই ট্যাবলেট খেয়েই আমরা লাফাই। আমার কাছে আসলে বিষয়গুলো এরকম মনে হয়
জানি না, আমার বোঝার মধ্যে ভুলও থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় যে এরকমই, যে আপনারা আপনাদের প্রয়োজনে রাজনৈতিক বক্তব্য চেঞ্জ করে ফেলেন, আবার প্রয়োজনে সেটাকে রিভাইজ করেন। আপনারা মানে এই বিগত 15-20 বছরেরও অধিক সময় আপনারা একসঙ্গে একাকার হয়ে মিলেমিশে এবং সাথে সাথেই পোল্টি দিচ্ছেন। এটা আমাদের মতো সাধারণ মানুষগুলো বিষয়গুলো নিতে পারছে না। মানে আপনাদের মনে হয় পজিটিভও কিছু হচ্ছে না, মানুষ আপনাদেরকে নিয়ে চিন্তা করছে, যারা একটু সাধারণ মানুষ, যারা সরাসরি দলের সঙ্গে ডিরেক্টলি জড়িত না, যারা ধরেন কি বলেন নাম এমনি নর্মাল সাপোর্টার, যখন যে দলের কথাবার্তা ভালো লাগে তাকেই ভোট দেয়, মানে একদম দস্তখত দিয়ে কোনো দল করে নাই, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে একটু কনফিউজড, যে কী ব্যাপার 20 বছর ধরে আপনারা একসাথে চললেন, তখন আপনাদের মনে হলো না রাজাকার, এখন আবার এমন উত্তেজিত, প্রত্যেকটা বক্তৃতা বিবৃতিতে মিছিলে মিটিংয়ে স্লোগান একটাই। এবং আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগও যতবার না উচ্চারণ করেছে তাদের মিছিলে, তার চেয়ে এই বিগত 7 দিনে তার চেয়ে বেশি আপনাদের মিছিলে এই স্লোগানটা আমি খেয়াল করেছি। তো যাই হোক, আপনারা জ্ঞানীগুণী মানুষ, আপনারা আমাদেরকে যে ট্যাবলেট খাওয়াবেন বেশিরভাগ সময় আমাদের মতো ম্যাঙ্গো পিপুল, আমজনতা সেই ট্যাবলেটই খেতে হবে। দেখা যাক আমরা কতদিন আপনাদের এই ট্যাবলেট খেয়ে জীবন ধারণ করতে পারি, বেঁচে থাকতে পারি।